হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা 15 জুন মানে রবিবারের ব্লগ। তো উইকেন্ড স্পেশাল ব্লগ আপলোড করছি, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। তো রবিবার সকাল সকাল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, নিম্নচাপ উঠেছিল, শুনলাম যে নিম্নচাপ এসছে। তো সেরকম কিছু সারাদিন বৃষ্টি হয়নি, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল। তারপর ওয়েদারটা কীরকম একটা গুমোট টাইপের হয়ে গেল, চারিদিক মানে গরম। যে বৃষ্টি হয়েছে ঠান্ডা হবে তা কিন্তু না। তো এই যে আমার জানলা থেকে আমি একটু হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করছি, দেখতেই পাচ্ছ বৃষ্টির ফোঁটা পড়ছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, সকাল সকাল মনটা মানে ভালো হয়ে গেল আর কি। তো সকাল সকাল বলতে এটা তখন 11টা বাজে, সকাল 11টা তখনের ভিডিও, কারণ ঘুম থেকে উঠেছিলামই 11টার দিকে। আগের দিন শনিবার রাত্রে পার্টি করে, তো শনিবার রাত্রের ভিডিও তোমরা দেখেওছো। তারপর আমাদের সকালবেলা আর চা রেডি করা হচ্ছে, যে চা বানানো হবে। তো আমি চা বানাচ্ছিলাম, এখানে আমুলের গুঁড়ো দুধ ছিল, আর সেটাই আমি আগে একটু গরম জল করে সেই দুধটাকে ভালো করে গুলে নিচ্ছিলাম, যাতে ভালো করে লিকুইডটা মিক্সড হয়ে যায়। আর সেটা হলে একটু বেশি ভালো টেস্ট হয় আর কি, না হলে চায়ের সাথে দিলে তো পুরো সেই কেমন ফাটা ফাটা টাইপের হয়ে যায়। তো এরমভাবে গুলে এরমভাবে দিই। আর লিকুইড দুধ আমাদের কাছে আনা ছিল না, ওই জন্য আমরা গুঁড়ো দুধটা দিয়েই চাটা বানাচ্ছি। আর তখন মৌদি ফ্রেশ হচ্ছিলো, তখন আমি চাটা বানাচ্ছিলাম। আর তোমরা তো জানোই, আগের ব্লগে দেখেইছো আমরা 4জন ছিলাম, আমি মৌদি ছিলাম আর মৌদির ভাই ছিল। তো সবাই মিলেই ছিলাম, আর আমার বন্ধু। তো তারপর বৃষ্টি হয়ে যাওয়ার পর এখানে ওয়েদারটা দেখো, তখন হালকা হালকা পড়ছিলো, তো কতটা সুন্দর লাগছিলো দেখতে, সেই জন্যই আর কি ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, তারপর চা ফুটতে শুরু করলো। আর আমরা যেটা চা ইউজ করি সেটা হচ্ছে টাটা টি প্রিমিয়াম, গ্রিন কালারের যেটা প্যাকেটটা হয়, তো ওটা খুব ভালো লাগে খেতে, আমাদের স্পেশালি খুব ভালো লাগে। আর দুধ চায়ের জন্য বেস্ট ওটা, চায়ের কালারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এই কাপগুলো আমরা হাতিবাগান থেকে নিয়েছিলাম, যেটাতে সার্ভ করবো বলে দিয়েছি। তো গুলে রাখা দুধটা আবার তার সাথে দিয়ে দিলাম, যদিও একটু পড়ে গেল চা ঢালতে গিয়ে। আর তারপর একটু নাড়িয়ে নিই, 5 মিনিটের মধ্যে হয়ে গেল চা রেডি। ভালোই বানিয়েছিলাম, মিষ্টি সব ঠিকঠাকই ছিল, 4 জনের 4 চামচ চিনি দিয়েছিলাম, একদম পারফেক্টলি হয়েছিল। আর এই যে এই কাপগুলো যেগুলো বলছিলাম, যেগুলো আমরা হাতিবাগান থেকে 6টা সেট নিয়েছিলাম, ডিজাইন সেম, কালারগুলো আলাদা, বাট 6টার মধ্যে 4 জন ছিলাম যেহেতু 4 কাপ চা বানিয়ে নিয়েছিলাম। আর বিস্কিটও নেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর মৌদি এখানে ব্রাউন ব্রেড ছিল আর বাটার দিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিল সবার জন্য। আর সাথে ছিল অমলেট, কারো অমলেট বানানো হয়েছিল, কারো অমলেট বানাতে গিয়ে আর উল্টানো যায়নি বলে সেটা ভুজিয়া হয়ে গেছিলো, এটা হচ্ছে বাই ডিফল্ট হয়ে গেছিলো। যাই হোক, কিছু করার নেই, তো সব কিছুই আছে আর কি আমাদের লাইফের মধ্যে, সব তো পারফেক্ট হবে তার কোনো মানে নেই। তো যে দেখতেই পাচ্ছ মৌদি এখানে ব্রেডটা বাটার লাগিয়ে নিচ্ছে। আর তারপরেই আমি এত বাসন মেজে এখানে যে ভাবলাম যে এত খাওয়া দাওয়া তো দেখালাম, বাসন মাজাটাও দেখায়, তো এত বাসন হয়েছে আর কি। আর এইটাও আমরা মিশো থেকে নিয়েছিলাম বাসন টাসন রাখার জন্য, খুব সুন্দর আর কি, নিচে জলটা ঝরে পড়ে যাচ্ছে, জল রাখারও জায়গা আছে, তো খুব ভালো। আর তারপরে যে মৌদি ব্রেড বানিয়ে নিয়েছিলো, তো অমলেটটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে, তো বানাচ্ছিল, আর আমি ভিডিও বানাচ্ছিলাম, দুজনে মিলেই সমস্ত কিছু রেডি করেছি আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে ডিমটা গোলা হচ্ছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন এইসব আগে দিয়ে দেওয়া হয়েছে, তারপর ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়ে আর কি দিয়ে দেওয়া হচ্ছে। আর এই ননস্টিকটা তো বলেইছিলাম তোমাদেরকে যে ননস্টিকটা বিয়েতে পেয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো না, একদম কেমন একটা ছাল উঠে যাচ্ছে, আর একদমই ভালো না, ইউজ করার মতো না, নিচটা কীরকম পুড়ে যাচ্ছে, মানে লো কোয়ালিটির খুবই আর কি। এই যে এটা, যাই হোক, একটু হালকা বাটার দিয়ে আর একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছিলাম আর কি। এখানে দেখতে পাচ্ছ সাদা তেল, এই সব কিছু সমস্ত কিছু প্লেট, এখানে তেল রাখার শিশু, সমস্ত কিছু আমরা হাতিবাগান থেকে নিয়ে এসেছিলাম। তোমরা শপিং ব্লগে সমস্ত কিছু দেখেছো, আর কমেন্টও করেছো যে কেমন কী লেগেছে। যাই হোক, এই যে ডিমের অমলেটটা দিয়েছিলাম, এমনি ডিমের অমলেট ছোটো ননস্টিকে করলে কত সুন্দর হয়, উল্টানো যায়, বাট এটা পুরো ঘেটে গেছিলো, কীরকম একটা জল টাইপের ছিল। যাই হোক, সেটা যে ভুজিয়া হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি, তো আমি যা হোক করে একটু বানিয়েছি, গোল টাইপের হয়েছে, উল্টাতেও পেরেছি, বাট মাঝখানটা কীরকম একটা চুনি যাচ্ছে, মানে মাঝখানটায় হিটটা বেশি লাগছে আর কি, সাইডগুলো একটু নিচু আর মাঝখানটা একটু উঁচু টাইপের। ননস্টিকটা খুব একটা ভালো না, একদমই ভালো না, বিয়ের গিফট তো আর কী করা যাবে, গিফটে আর কতই বা ভালো পাওয়া যাবে। যাই হোক, তো ওই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, এখানে ব্রেড ছিল বাটার দিয়ে, আর ছিল ভুজিয়া বা অমলেট সমস্ত কিছু। তারপর আমাদের দুপুরের খাবারের প্ল্যান হচ্ছিলো, তো ভাতটা মোটামুটি সবই ঠিকঠাকই প্ল্যানই ছিল। তারপর ভাবা হলো যে আগের দিন মাছ যেহেতু খাওয়া আছে, আজকে চিকেন হোক।
তো রবিবার আমরা চিকেন বানিয়েছিলাম, এই যে মৌদি সমস্ত কিছু করেছিল, আমি সেরকম কিছু করিনি। আমার একটা শ্যুট ছিল, শ্যাম্পু করা ছিল, মানে আমরা যে দিদিটার বাড়িতে থাকি, মানে যার ফ্ল্যাট এটা, তো ওই দিদিটার আর কি মেকআপ আর্টিস্ট, তো ওই জন্য আর কি আমার একটা শ্যুট ছিল, আমাকে সাজাবো বলে প্র্যাকটিস করবো বলে ভেবেছিল, প্ল্যানিং করাই ছিল আগে থেকে। আর মৌদি সকালে বাজারে গিয়ে এখানে 2 কিলো চিকেন নিয়ে এসছে, কিন্তু মৌদিকে এমনভাবে ঠকিয়ে দিয়েছে, মানে চিকেনের পিসগুলো সব সে ছিবড়া টাইপের মাংস দিয়ে দিয়েছে, ভালো হাড়ওয়ালা মাংস না, মানে চিকেনটা অনেকটা বয়স্ক আর কি, বুড়ো আর কি। তো যাই হোক, সব সে থান থান মাংস ছিল। আমি বললাম যে এই মাংস তো ভালো টেস্ট হবে না, তাও ঠিকঠাকই ভালোই হয়েছিল। আর আমি প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম সর্ষের তেল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে এখানে ম্যারিনেট করে নিচ্ছিলাম আর কি, যাতে ভালো লাগে একটু টেস্টটা। আর ম্যারিনেট করে রাখলে আমি দেখেছি ভালোই লাগে। আর আমাদের ফ্রিজে দই টই তো আনাই ছিল, মৌদি দই দিয়েই বানিয়েছে রেসিপিটা, পুরো চিকেনের রেসিপিটা মৌদিরই বানানো, আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি, নুন আর হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট এইটুকুই। বাকি পেঁয়াজ কুচি টুচি এগুলোও করে দিয়েছি, তারপর বাকিটা মৌদি পুরোটাই বানিয়েছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, রবিবার সকাল থেকে কি করেছি না করেছি। যাই হোক, মেকআপের ব্লগটা আমি আলাদা করে আপলোড করব এর পরের ব্লগে, যে পুরো একদম মানে স্টেপ বাই স্টেপ মেকআপটা কীভাবে করেছে দিদি সমস্ত কিছু শেয়ার করব। ওটার জন্য আমি একটা আলাদা ব্লগ বানিয়েছি, আলাদা ভিডিও বানাচ্ছি, কারণ কি অনেকটা বড় হয়ে যেত, মানে লেন্থটা অনেকটা বড় হয়ে যেত, নাহলে এখানে 25 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছিলো আর কি, এখানেই 12 মিনিট হয়ে গেছে, আবার ওটাও 12-14 মিনিটের মতো। তো ভাবলাম যে সেপারেট করে দেওয়াই ভালো, লোকের ইন্টারেস্ট থাকবে, মানে আমি নিজে হলেও স্পেসিফিক 30 মিনিটের ব্লগ তো আর দেখতাম না, তো 10 মিনিট করে দিলে আর কি একটু ইন্টারেস্টিংও হয়। আর হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কা, আর যাতে কালারটা ভালো হয় দিয়ে এইসব দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে মৌদি একটু ক্যাপসিকামও রেখেছিল, এখানে আদা গ্রেড করে নিচ্ছিল, এখানে রসুন ছিল, লঙ্কা ছিল, পেঁয়াজ, আলু, টমেটো এগুলো আমি কেটে দিয়েছিলাম। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ইন্টারেস্টিং ব্লগ লাগছে কিনা তোমাদের, মানে আমি তো ভালোভাবেই বানানোর চেষ্টা করছি এখন রিসেন্টলি নতুন বাড়িতে এসে নতুন সুন্দর সুন্দর ব্লগ, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে জানিও। আর আগের দিন 4 পিস মাছ বেঁচেছিল, যেটা আগের ব্লগে বলেও ছিলাম, তো সেই 4 পিস মাছটা আগে ভালো করে তেলে একটু ভেজে নিচ্ছিলাম আমরা। তো চিকেন আছে, তারপর ডাল আছে আগের দিনের ফ্রিজে, আর মাছটা ছিল, একটু মাছটাও ভেজে নেওয়া হলো, তো অনেকগুলো তরকারি হয়ে গেল আর কি। তো এইভাবে রেডি করা হচ্ছে। আর এই যে তারপর চিকেনের জন্য আলুটা ভালো করে তেল, হলুদ, নুন এসব দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, ওটা ভালো করে না ভেজে তুলে রাখলে তো ভালো হবে না, ওই জন্য আর কি টেস্টটাও ভালো হবে না, আলুটা ভালো করে ভাজলে যত সুন্দর লাগে। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেল, এখানে মাছ ভাজাও আছে, সব তুলে নেওয়া হচ্ছে। আর তারপর একে একে তেলের মধ্যে গোটা গরম মশলা দেওয়া হয়েছিল, সেটার ভিডিও বানানো হয়নি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল মৌদি। তো ফার্স্টে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এসব দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছিলো অনেকক্ষণ। মশলাটা যত কষাবে, পেঁয়াজ কুচিটা যতটা লাল লাল করে ভাজবে, খাবার টেস্ট তত ভালো হয়। যাই হোক, তো তোমরা দেখো আর অবশ্যই জানিও। হালকা নুন দিয়ে দেওয়া হয়েছে, কারণ কি এর মধ্যে নুনটা দিলে সেদ্ধটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আর কি, ফার্স্টে পেঁয়াজটা নুন দিয়ে ভাজলে বেশি টেস্টি হয়। তোমরা তো এতদিন অনেক ভিডিও দেখেছো আমার, অনেক চিকেনের রেসিপি দেখেছো, এটা যদিও অন্যরকম পুরো চিকেনের রেসিপি, যেহেতু মৌদি বানাচ্ছিলো মৌদির মতন করে, তো আমি শুধু তোমাদের ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি কীভাবে কী করেছিল। তারপর এই যে আদা রসুন গ্রেড করে রাখা ছিল, সেটা ওই মশলার সাথে মানে পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিয়েছিল, তারপর ওটা দিয়েই অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছিল, কষে নিচ্ছিল। আর এখানে দইটা বের করে রেখেছে, আর এটা দইটাকে একটু ভালো করে লিকুইড করে ঘেটে রেখেছে, মানে জল টল দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছিল টমেটো, আর সাথে কাঁচা লঙ্কা ছিল, এই যে টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর তার উপর দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামগুলো, আর সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে অনেকক্ষণ ধরেই কষে কষে রান্নাটা করেছিল। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা অবশ্যই জানিও, দেখো কেমন লাগছে, আর অবশ্যই ট্রাই করে দেখো, রান্নাটা কিন্তু ভালো হয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নেওয়া হচ্ছে। 2 কিলো মাংস তো, ওই জন্য মশলাটা একটু বেশি করেই করা হচ্ছে, নাহলে মাংসের টেস্ট পাওয়া যাবে না ঠিকঠাকভাবে, মশলাটা একটু ঠিকঠাক না দিলে। আর আমি এখানে হালকা হালকা একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, যতটুকু লাগে সেইটুকু, যেহেতু ম্যারিনেট করার সময় আমাদের মোটামুটি সমস্ত কিছুই দেওয়া ছিল, ওই জন্য ভাবলাম যে একটু দিয়ে দিই, যেহেতু আমি ম্যারিনেট করেছি তো মৌদি জানতো না কতটা কি মশলা দিয়েছিলাম, ওই জন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছিলাম যাতে ঠিকঠাক ব্যালেন্সটা থাকে মশলার। যাই হোক, তোমরা জানিও কেমন লাগছে। আর এই যে
গ্যাসের পাইপটা চেঞ্জ করালাম, আর এখানে নতুন বার্নারটাও আমরা ইউজ করছি, কারণ কি একটা বার্নারে এত কিছু রান্না বান্নাতে খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। ওই জন্য আবার গ্যাসের লোককে বাড়িতে ডেকে আমাদের এই যে ডবল ওভেনের যে গ্যাসটা ছিল, তো ওটা আমরা ইউজ করবার জন্য পাইপটা ঠিক করে লাগিয়ে দিলাম। তো বাড়িতে এসে একটু পাইপ লাগাতে এত টাকা মানে চার্জ করছে বাবা। মানে শহরে সব কিছু জিনিসের এত দাম, কী বলবো, মানে বাড়িতে আসলেই সে 200 টাকা নেবেই, কিছু করুক বা নাই করুক, এরকম একটা ব্যাপার। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো লঙ্কা গুঁড়ো একটু করে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে যে মৌদি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছে কড়াতে। যেহেতু 2 কিলো মাংস অনেকটা ছিল, কড়া পুরো ভরে গেছিলো। এটা আর কি 2 কিলোরই কড়া, যাই হোক বড় কড়া পিসিমণি দিয়েছিল বলে, না মৌদির পিসিমণি দিয়েছিল, তো ওই জন্য আমাদের হেল্প হয়ে গেল, নাহলে এত কিছু রান্না কীভাবে করতাম। তারপর যেটা দইটা লিকুইড রাখা ছিল, ওটা মৌদি ওর মধ্যেই দিয়ে দিয়েছিলো চিকেনটার ওপর। আর নাড়াতে অসুবিধা হচ্ছিলো যেহেতু অনেকটা চিকেন ছিল, যাই হোক অনেক কষ্ট করে নাড়িয়েছে আর কি। আর ওখানে আলুগুলোও ভাজা আছে, মানে আলুগুলোও এরপরে দেওয়া হবে মাংস কষা হলে। তো পুরো কড়া ভর্তি হয়ে গেছিলো, অনেকটা চিকেন হয়েছিলো। আমরা তো 3 দিন ধরে ফ্রিজে রেখে খাচ্ছি। যাই হোক, তো ফ্রিজটা এই জন্যই তো নেওয়া হয়েছে যে সব কিছু রেখে খাওয়া যাবে, নাহলে রোজ রোজ অফিস করে এসে এত রান্না বান্না করে খুব চাপ হয়ে যায়। তার থেকে বরং চিকেনটা থাকলেও আমাদের ভাত রান্না করে নিলাম বা রুটি নিয়ে চলে আসলাম, চিকেন দিয়ে খাওয়া হয়ে গেল। এরকম একটা প্ল্যানিং করেই আমরা ফ্রিজ নিলাম আর কি। যাই হোক, স্টেপ বাই স্টেপ পুরো একদম ফলো করে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও একদমই চেষ্টা করলে বানিয়ে নিতে পারো, একদম ইজি রেসিপিটা, সেরকম কিছু না। আর তারপর রান্না হয়ে গেল, আমরা খেতে বসে গেলাম। মাছ ভাজা, ডাল ছিল আর চিকেন ছিল। তো অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা। আর সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কমেন্ট করলে একটু ভালো লাগে আর কি। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তারা একটু ইউটিউবে চ্যানেলের লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা সাবস্ক্রাইব করতে পারবে। আর বেল আইকনটা প্রেস করে দিলে সমস্ত কিছু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, যাতে সমস্ত কিছু ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর কি। আর দেখতে পাচ্ছ যে রোদের আলোটা আসছে দুপুরবেলা, এত মৌদিকে বলছি তোমার মুখটা পুরো চকচক করছে, আমার সুন্দর। তারপর লাস্টে আমাদের পাতে ছিল আচার, তো সেসব খেয়ে একদম পেট মোটা করে শুয়ে পড়লাম আর কি। সব রান্নাবান্না করতে অনেক বিকেল হয়ে গেছিলো। তারপর আমার শ্যুট ছিল, তো শ্যুট কমপ্লিট করলাম, সেটা পরের ব্লগে আমি দেখাবো। তো শ্যুট কমপ্লিট করে মৌদি এখানে সন্ধ্যাবেলায় পাপড়ি চাট বানাচ্ছিলো, তো পাপড়ি চাটও খেয়ে ফেললাম। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আলু ছোলা সেদ্ধ করা ছিল, তো মৌদি পাপড়ি চাট বানিয়ে নিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ কী লাগে, ইমলি সস, টমেটো কেচাপ, দই, শসা, সমস্ত কিছু আমাদের হাতে রেডি ছিল। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, দেখা হচ্ছে একটা শ্যুটের ভিডিও নিয়ে, দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।